Hiring process for a startup or early stage business. একটা বিজনেস যেটা কিনা জাস্ট কেবলমাত্র বিজনেস নেম ঠিক করা হয়ে গেছে এবং তিনি কি নিয়ে সার্চ করবে সেটা মার্কেট রিসার্চ হয়ে গেছে না, দেন হচ্ছে তার টিম বিল্ডিংটাও হয়ে গেছে লাইক আর তিনি তার অপারেশনটা পরিচালনা করার জন্য কোন কোন টিম মেম্বার তার প্রয়োজন হবে তারপরে স্ট্রাকচারটা রেডি করা হয়ে গেছে। এখন কিন্তু ফাইনাল পার্ট হচ্ছে যে প্রপার মানুষকে প্রপার জায়গায় বসে বা আমার কোম্পানির মিশনটাকে অ্যাচিভ করার জন্য যে মানুষগুলো প্রয়োজন, যে ডিসিশনারি মানুষগুলো প্রয়োজন সেগুলো ঠিকঠাকভাবে আমার কোম্পানিতে অ্যাকোয়ার করার প্রসেসটা এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা স্টার্টআপ কোনো একটা নতুন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেননা কারণ একটা স্টার্টআপ বা বিজনেস তৈরি করার অন্যতম কারণ থাকে যে হয় কারণ বিভিন্ন বিষয় থাকতে পারলেও একটা অন্যতম কারণ থাকে হচ্ছে যে তার টিম। and একটা স্ট্রং টিম থাকে এবং টিমগুলো তার ফাউন্ডারের সাথে মিশনারি একদম অ্যালাইন করে একসাথে কাঁধে মিলিয়ে কাজ করে সেই কোম্পানি সাকসেসফুল প্রবাবিলিটি বেশি। মানে একটা কোম্পানির মূল জিনিসটা হচ্ছে টিম। এরকম সেই টিম মেম্বার যদি ঠিকঠাকভাবে হায়ার করতে পারে তাহলে এই কোম্পানির সাকসেস হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে। সো এই হায়ারিং প্রসেসে আমরা তিনটে স্টেপ ফলো করতে পারি। আমরা তিনটে স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হইতে পারে যে কি করতে পারে So looking for passion and hungers person. খুবই প্যাশন থাকে না কিছু মানুষ যে আমি কাজ করতে চাই and don't look for degree. এই এক নম্বর যে জিনিসটা look for passion, hunger people, don't look for degree. মানে জাস্ট ডিগ্রি দেখা যায় কিছু মানুষ থাকে দেখবেন আপনার চারপাশে কোনোভাবে পরিচয় হয়েছে ওই মানুষগুলো দেখবেন আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই আইডিয়াটা নিয়ে সেও কাজ করতে যাচ্ছে বা তারও খুবই ইন্টারেস্ট সে কাজ করতে যাচ্ছে মানে আবার এখানে আরেকটা জিনিস সবচেয়ে যে এমন কাউকে নেওয়া যাবে না। আমি অনেক সময় মনে করি যে অন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট থাকলে এমন হয় এটা তবে এখানে আমার পার্সোনাল মতামত ঠিক আছে অন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট থাকা মিনস এমন না যে নিজে অন্টারপ্রেনিউর হইতে চায় বা যে নিজে একটা কোম্পানির সিও হইতে চায় বা নিজে একটা বড় কোম্পানি থাকে এটা খারাপ কিছু ওইটা বলছি না। বাট একটা স্টার্টআপের ক্ষেত্রে বেশিরভাগ স্টার্টআপ ভেঙে যাওয়া বা কো ফাউন্ডারের মধ্যে যে ভেঙে যাওয়া বা টিম ভেঙে যাওয়া প্রথম কাজ আপনি যে মানুষটাকে হায়ার করছেন সেই মানুষটা একটা সময় যে পরে সে নিজেও ফিল করে যে আমিও একটা কোম্পানির সিট হবো বা আমার একটা কোম্পানির হ্যাঁ মানে তাকেই হায়ার করতে হবে যে মানুষটা আপনার কাজে প্যাশনেট এবং সে ওই কাজটা নিয়েই থাকে এবং কাজটা নিয়ে স্বপ্ন দেখে ওই কোম্পানিটাই নিয়ে স্বপ্ন দেখে। মানে আপনি এমন এক স্মার্ট মানুষজন হায়ার করে ফেলে যে মানুষ তো দেখা যাইতেছে একটা সময় পরে যে আপনার সাথেই কম্পিট করতেছে দুইটা দুদিকে চলে যাইতেছে। ইট মিনস বোঝাইতে চাইছি অন্টারপ্রেনিউর মাইন্ডসেট মানে এমন মানুষ আনা যাবে না যে মানুষটা হয়তো বা 2-3 মাস পরে যে আমারই প্রতিদ্বন্দ্ব করবে। এমন মানুষ লুক করতে হবে সার্চ করতে হবে যে মানুষটা খুবই প্যাশনেট এবং যে মানুষটা খুবই কাজের প্রতি আওয়ার এবং এই মানুষটা শুধু ডিগ্রি দেখলে হবে না। যদি কাজ খুব পছন্দ করে কাজ এবং লাগে এমন মানুষ যদি খুঁজে পাওয়া যায় তাদেরকে পারস্পেক্টিভ প্রথম স্টেপটা হচ্ছে যে প্যাশন প্যাশন দেখতে হবে, হাঙ্গার দেখতে হবে যে কারোর মধ্যে হাঙ্গার আছে কাজ করার প্রতি খুবই পটেনশিয়াল আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নো ডিগ্রি। কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার একটা স্টার্ট আপ বা একটা নতুন বিজনেস আপনি কিন্তু হায়ার ডিগ্রি মানার জন্য হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে হায়ার ডিগ্রি মানুষজন নিলে আমার কোম্পানি সাকসেসের প্রবাবিলিটি বেশি। এখন কিন্তু এটা দেখা যায় যে সার্টিফিকেটের চাইতে যার স্কিল বেশি সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে অটোমেটিক এবং সবাই কিন্তু স্কিলের প্রেফার। এই জন্য নো ডিগ্রি মানে ডিগ্রিতে দেখা যাবে না যদি এমন থাকে কাজ ভালো করে সাথে ডিগ্রি আছে উইচ ইজ ভেরি ওকে বাট লক্ষ্য রাখতে হবে প্যাশনেট মানুষজন এবং কাজের ক্ষেত্রে খুবই হাঙ্গারলেস ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে হায়ারিং প্রসেসে বলস যে প্যাশনেট এবং হাঙ্গার মানুষজন দেখে হায়ার করতে পারেন এক নম্বর প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনার বলতে বলা যেতে পারে নেটওয়ার্কিং
নেটওয়ার্কও নিতে পারে, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এই দুইটা ফোনতে বা আবার হইতে পারে হচ্ছে কমিউনিটি বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আছে, ইউনিভার্সিটি পেজ আছে। এবং আমি বলে রাখি যে কমিউনিটি ডিফারেন্ট কমিউনিটি এইখান থেকে হায়ার কেন করবেন? আপনি যেমন মাইন্ডসেটের মানুষ তিনি তাদের সাথে বেশি বোঝেন, তাই না? তো আপনি যে সকল জিনিস পছন্দ করেন তাদের সাথে আপনার বেশি ভালো সম্পর্ক। সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনি যেগুলো পোস্ট দেন, যারা আপনার ওই পোস্টটাতে রিয়াক্ট দিচ্ছে বা আগ্রহ দেখাচ্ছে, আপনার ওই ফ্রেন্ডরা কিন্তু আপনি সবচেয়ে বেশি ক্লোজ পজিশনের সাথে বা আপনাকে সাপোর্ট করার মতো। তারপর হতে পারে আপনার নেটওয়ার্কিং হচ্ছে যাবেন আপনি যে কাজগুলো বেশি পছন্দ করেন, আপনাকে যারা পছন্দ করে সে কিন্তু আপনার সাথে কানেক্ট হবে। তো এই সোশ্যাল মিডিয়া আপনার পরিচিত বা নেটওয়ার্কিং এর মধ্য থেকে যদি কাউকে মানুষটা আমার কোম্পানিকে হেল্প করতে পারে বা এই মানুষটা যদি থাকে তাহলে আমি এগিয়ে যেতে পারি। এবং ক্যাপিস তাদেরকে এইগুলো কিছু খুঁজে পেবে। কমিউনিটি বলতে কিছু আপনি ইউনিভার্সিটি একটা পেয়ে গেছে 20%, ওইখানে আপনার প্লাস সেম ডিপার্টমেন্ট হতে পারে, ডিপার্টমেন্টের বাইরে তাদের ঠিক হ্যাঁ করলে কী হবে যে অ্যাকচুয়ালি থাকে যে আমাদের সেগমেন্টালিটি এক্সাম কিন্তু আমাদের পাইতে হইতে আমাদের আশেপাশে দেখতে হবে এবং হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে আপনি এই কমিউনিটির মানুষগুলো আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, আপনাকে বুঝতে পারবেন ইন্টারাকশনটা ভালো। কারণ আপনি যদি ধরেন আপনি থাকছেন ঢাকাতে, আমি পছন্দের ডিফারেন্ট কালচারের একটা মানুষকে আপনি হায়ার করলেন, তার সাথে একটু মিষ্টি একটা বেশি টাইম। তো কমিউনিটির ভিতরে যদি কোনো ট্যালেন্টেড পার্সন থাকে, সেটা হইতে পারে আপনার ডিপার্টমেন্ট, আপনার ইউনিভার্সিটি, আপনার আশেপাশের কোনো মানুষ, সোশ্যাল মিডিয়াতে বলতে পারে, লিঙ্কডিন বা ফেসবুকে সাথে বলতে পারে, এগুলো মানুষদের থাকেন তাদের সাথে কানেক্ট হতে পারে, তাদেরকে আপনার এই কোম্পানি হায়ার করে নিতে। প্রথম হচ্ছে প্যাশন বা হান্ড্রেড পেপার যদি থাকে যে না ও কাজ করবে, আপনার জন্য খুব ডেডিকেটেডলি কাজ করবেন, আপনি নিতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বা কমিউনিটিতে যদি 3 নম্বর হচ্ছে যে দেখুন আর স্টার্টআপ তাদেরকে কিন্তু এটা একটা বাস্তবতা, সেটা হচ্ছে যে টিম মেম্বার হায়ার করার অনেক বেশি ডিফিকাল্ট। আপনি একটা স্টার্টআপ বা বিজনেস করতে আমাদের দেশে হচ্ছে বিজনেস করবো এটা বললেই হচ্ছে আমাদের এগেনস্ট হচ্ছে মানুষ দাঁড়িয়ে যায়, বিজনেস করবে কোম্পানি হবে, মানে আমাদেরকে অনেক করতে পারে। আপনার অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া আছে যে পর্যন্ত ওই আইডিয়াটা এক্সিকিউট করতে না পারবে সে পর্যন্ত যখন আইডিয়াটি বিলিভ করবে বা বিশ্বাস করবে। তো আইডিয়া বা বিষয়টা বিশ্বাস করার নাটাও একটা স্টার্টআপ ফাউন্ডারের ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট, অনেক স্ট্রাগল করবে। সেই সময়টাতে আপনি যখন একটা রিভিল করবেন তখন খুব সহজে যে আপনি টিম মেম্বার পেয়ে যাবেন ব্যাপারটা এমনটাও, এবং আপনাকে খেয়াল করতে হবে আপনার সাথে হয়তো অনেকে কাজ করতে চাই, বাট আমার কি সবাইকে নেওয়া যাবে কি? এমন টিম মেম্বার নিয়ে আমি কাজ শুরু করলাম, আলটিমেটলি ওটা দেখা যাইতেছে 1 মাস 1.5 মাস পরে কাজ করতেছে। কারণ এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ফোকাস থাকতেন, আসলে একটা নতুন আইডিয়া দেখছে সে আছে এটাতে ইন্টারেস্টেড, আমি জয়েন করে 1 মাস পর দেখবেন আপনাকে ওই রকম আউটপুট দেবে না, টেক্সট করতে হয়। এটা একটা বাস্তব গল্প যে অনেক ফাউন্ডারকে কি করতে হয় যে কোথায় কাজ করতে হয়, ভাইয়া আপনার আজকে এটা আপডেট দেওয়ার কথা ছিল, কথা ছিল। এবং এখানে আরেকটা মেজর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে দেখেন আপনি যখন হায়ার করবেন তাদের সাথে একটা পিওর কমিটমেন্টে যায় বা ইলিগাল ডকুমেন্টস। আপনি যদি তাদেরকে টাকা দেন উইচ ইজ ভেরি ওকে, যে পার মান্থ একটা টাকা দেন, কিন্তু যদি টাকা না দেন, যদি কোনো ফিউচার ইন্টারেস্ট দেন, ওর নাম্বার লাস্টে কথা বলতো 3 নম্বর ওটাতে কথা বলুন। এটা বলেন যে ধরেন আপনি টাকা দিচ্ছেন বাট সে আপনার কাছ থেকে কী পাবে ওই বেনিফিটটা ক্লিয়ার করতে হবে। এমন করে যেমন আচ্ছা যা জয়েন কর দেখা যাবে, এই যে দেখা যাবে যেটা এটা করলে কি হয় যে একটা সময় পরে যে লং কাজ করে ওই পার্সন থাকবে। এমন অনেক মানুষ আছে যারা ফোকাস থাকতে পারে না, ওই সকল মানুষগুলো আপনার টিমে ঢুকে যেতে পারে। দেখবেন 1-1.5 মাস পরে যে আপনি অনেক টেক্সট করতেছেন, বোঝায় কাজ করতে হয়, রিপ্লাই দিচ্ছে না, সিন করতেছেন না, সো তারপর আলটিমেটলি কাজ করে না, ওই সকল মানুষকে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর যেটা বলছিলাম যে ইনভেস্টমেন্ট নিতে পারে, ইনভেস্টমেন্টের মাধ্যমে নট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ারের মাধ্যমে একটা হ্যাঁ ইকুইটি শেয়ারের মাধ্যমে আপনি কোনো টিম মেম্বার নিতে পারেন। এটা কেন আমি বলছি, ইকুইটি নিতে পারে, তারপর নিতে পারে আপনার কোনো ইন্টেন্সিভ ইন্টেন্সিভের বিনিময় হইতে পারে, ইকুইটি দিতে পারে, কোনো একটা ইন্টেন্সিভের বিনিময় হইতে পারে। তো এগুলোর বিনিময় হচ্ছে আপনি টিম মেম্বার হায়ার। এখন ইকুইটি ইন্টেন্সিভ ব্যাপারটা কি ধরেন আপনার কোম্পানিতে এখন একজন হচ্ছে বড় ধরনের টিম মেম্বার প্রেজেন্ট দিতে পারে, মানে
যে টেকনিক্যাল খুব এক্সপার্ট তাকে আপনার প্রয়োজন হতে পারে। আপনি মানে থাকে না যে আমার যে ড্রিম, আপনার যে ড্রিম, এই ড্রিমটাকে সাকসেস করতে হইলে আমার এখানে অনেক প্রসেস আছে। আমি এই প্রসেসগুলো একটা কমপ্লিট করতে পারলে আমি আমার এই সাকসেস করলে পৌঁছাতে পারবো। তো ড্রিম এবং এই সাকসেসের মাঝখানে যে প্রসেসটা, এই পুরো প্রসেসটা হয়ে থাকে টিমের ভেতরে। এবং এই প্রসেসটা সম্পূর্ণ করতে হইলে আমার বিভিন্ন মানুষজন যেতে পায়, তাদেরকে আমরা হায়ার করতেছি। এবং এইখানে গুরুতর কিছু জিনিস থাকে যে আমার টেকনিক্যাল এক্সপার্ট লাইন। আমি একজন অন্টারপ্রিনার, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি না। আমার তো প্রোগ্রামিং নলেজ নেই বা টেকনিক্যাল নলেজ, তাহলে আমার এমন একটা মানুষ দরকার আমার এই গোলটাকে অ্যাচিভ করার জন্য, যে টেকনিক্যাল এক্সপার্ট। আমার একদম সিটিও। তো যখন আমার সিটিও লাগবে, এখন আমি এদের এই আর্লি স্টেজটাতে অনেক টাকা দিয়ে আমি সিটিও নিতে পারি। হ্যাঁ, আমি যদি সিটিও না নিতে পারি তাহলে কি করতে পারি? হ্যাঁ, ফ্রিতে তো সে কাজ করবে। তখন আমরা একটা নেগোশিয়েট দেখতে পারি যে আমার কোম্পানির এত ইকুইটি বিনিময় তুমি আমার কোম্পানিতে থাকো, এত বছর করে এত মাস করে থাকবা, সেটার বিনিময়ে আমি তোমাকে এত ইকুইটি শেয়ার করবো। এত মাস তুমি ফ্রিতে করতেছো, তার বিনিময়ে আমি যখন প্রসিডিউরটা বলবো তখন আমি টাকা কিনে এটা বলতে পারি। বা যেগুলো ইন্টেন্সিভ থাকতে পারে, যে কমিটমেন্ট একটা লিগাল ডকুমেন্টস করে নেবেন যে সে আপনার সাথে কেন কতদিন কাজ করলে তার লাভ। এই জিনিসটা একটা লিগাল ডকুমেন্টসের মাধ্যমে তাকে আপনার কোম্পানিতে অনবোর্ড করেন। সো এটা হইতে পারে ধরেন অনেক সময় আমরা যে ইনভেস্টমেন্ট উপরে দিতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের ইকুইটি দিয়ে তারপরে ইনভেস্টমেন্টটা নিতে পারি। এটা থার্ড স্টেজ। যখন আমি দেখছি যে আমার ড্রিম ফুলফিল করার আমার ফার্স্ট স্টেজটা, সেকেন্ড স্টেজটা কোনোটাই কাজ করতেছে না, তখন আমি থার্ড স্টেজটাতে যে আমার ইকুইটি বা কোনো একটা ইন্টেন্সিভের বিনিময়ে আমরা পারফেক্ট মানুষজনকে হায়ার করি। এই 20% যদি আমরা ঠিকঠাকভাবে মানে সেটি করতে পারি, তাহলে আমরা পারফেক্ট মানুষজনকে আমাদের কোম্পানিতে আমরা অনবোর্ড, হ্যাঁ, পারফেক্ট মানুষ আমাদের কোম্পানিতে আমরা অনবোর্ড করতে। আমি পারফেক্ট মানুষ অনবোর্ড করতে পারলেই আপনার স্টার্টআপ সাকসেস হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। আপনার একটা ভালো স্টিম আসবে, প্রথমত একটা ভালো ভিশন আছে, সেই ভিশন সম্পূর্ণ পর্যায়ে একটা ভালো টিম আসছে, এবং আপনার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং খুব তাড়াতাড়ি যদি আপনি এই তিনটার সংমিশ্রণে রেভিনিউ জেনারেট করতে পারেন, আপনার স্টার্টআপ সাকসেস হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে 100%, যদি নট 100%, আমি বলছি 99.9% সাকসেস হওয়ার প্রবাবিলিটি। যদি কোনো দুর্ঘটনা হচ্ছে না, কেন আপনি যখন একটা ভালো হিসেব থাকবে, ভালো প্রোডাক্ট থাকবে, ভালো আইডিয়া থাকবে, সেটার সাথে অ্যালাইন করে এমন একটা ভালো থাকবে, হ্যাঁ, এবং ভালো একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকবে যেখানে কাজ করলে সবাই হ্যাপি। 4 নাম্বার, যদি আপনি প্রফিটেবল রেভিনিউ জেনারেট করতে পারেন, তাহলে তার কোনো কিছু থাকবে না আপনার পারপারে যেতে সাকসেস না হওয়া। একটা কোম্পানি যখন প্রফিটেবল হয়, তখন তো সেই স্টার্টআপ হিসেবে সেই সাকসেস অ্যাপিস। এর মাঝখানে যদি কোনো দুর্ঘটনা না তাহলে তো আসে এই বেশ কিছু জিনিস যদি ঠিকভাবে মানা দেয়, তাহলে স্টার্টআপ সাকসেস হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এবং আসলে কোম্পানিটা খুব ভালো ক্যান্ডিডেট আপনি নির্বাচন করতে পারবেন। নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন। As always, thanks for watching.